এই দুইটা আমল বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয় এবং আপনার বান্দা রাতভর ইবাদত বন্দেগী করেছে, আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই, এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা? আল্লাহ মাফ করুন, এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে, এরপরে বিয়ে হয়েছে এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা। কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা। আমি ফ্রান্স প্রবাসী, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক ইয়াহুদি। আমার প্রশ্ন হলো, ইয়াহুদি রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা এবং তাদের কাজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি না। বিশেষ দ্রষ্টব্য, ফ্রান্সে হালাল কাজ পাওয়া খুবই কষ্টকর, আর যদি কাজ না করি তাহলে নিজে চলা ও পরিবারকে চালানো সম্ভব হবে না। এই অবস্থা আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, অন্য ধর্মাবলম্বীদের অধীনে কাজ করা ইসলামী শরীয়তে হারাম না। আপনি ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু বা বৌদ্ধ বা যেই কোনো ধর্মের অনুসারী মানুষের অধীনে কাজ করলেন, তার প্রতিষ্ঠানে চাকরি করলেন, এটা হারাম না, এটা জায়েজ আছে। আবার তাদেরকে আপনি কর্মী হিসাবে নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে, কোনো অমুসলমানকে চাকরি দিলেন আপনার প্রতিষ্ঠানে, সেটাও জায়েজ আছে। মূল বিষয় সেটা না। আসল বিষয়টা আপনি প্রশ্নে লেখেন নাই, সেটা হলো রেস্টুরেন্টে যদি কাজ করেন আর সেটা যদি ফ্রান্সের মতো দেশ হয়, মালিক যদি ইহুদি হয়, তো সব মিলিয়ে আপনি সেখানে হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও সার্ভ করার কথা। যদি সেখানে আপনি শুকরের গোশত সার্ভ করা লাগে, সেটা মানুষকে বেড়ে দেয়া লাগে, আগায় দিতে হয়, বা সেটা বিক্রি করতে হয়, সেটা পরিষ্কার করতে হয়, সেটা রাঁধতে হয়, যে কোনোভাবে ওই হারামের সহযোগিতা যদি আপনার করা লাগে, অথবা আপনার কাস্টমারদেরকে যদি মদ ঢেলে দিতে হয়, মদের বোতল আগায় দিতে হয়, অথবা যে কোনোভাবে হোক মদ পানের সহযোগিতা প্রত্যক্ষভাবে যদি করা লাগে, তাহলে সেই কাজ করা জায়েজ হবে না। রেস্টুরেন্টে যদি আপনি এমন কোনো কাজ করেন যে আপনি হারাম কিছুই আপনার করতে হয় না, কোনো সহযোগিতা হারামের করা লাগে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হারামের সহযোগিতা হয়, সেটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দা আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন, তোমরা গুনাহ, পাপ এবং সীমালঙ্ঘন এই কাজে একজন আরেকজনের সহযোগিতা করবা না। এই জন্য অন্যায় কাজে কেউ কারোর সহযোগিতা করা জায়েজ নাই। আপনি একজন ইহুদি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করেন, এটা হালাল হবে যদি রেস্টুরেন্টে হালাল খাবার বিক্রি হয়, হালাল খাবার সার্ভ করেন আপনি, তাহলে এটাতে অসুবিধা নেই। কিন্তু হারাম খাবার সার্ভ করা লাগলে সেটা কি হবে না? জায়েজ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হলো যে আপনি বলেছেন, ভাই আমি যদি হারাম কাজ না করি বা এই কাজ যদি না করি তাহলে আমার কাজ পাওয়া কঠিন হবে, পরিবার না খায় থাকবে, আমি কি করব? এই বিষয়ে আপনার কাছে আমাদের বক্তব্য হলো, আপনাকে কেউ তো বেঁধে ধরে শিকল দিয়ে টেনে ফ্রান্সে নিয়ে যায়নি। আপনি নিজে জেনে শুনে ঠান্ডা মাথায় গেছেন। কেন? যেই জায়গায় আপনার হালাল ইনকামের রাস্তা নাই, যেখানে আপনার ঈমান আমল উপরে টিকার রাস্তা নাই, সেখানে আপনি শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য চলে গেছেন। আমাদের অনেক ভাইরা আছেন উন্নত দেশগুলোতে পাড়ি জমান পরিবার সহ সারা জীবনের জন্য। আপনাদের সিলেট মৌলভীবাজার এলাকায় আরো বেশি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান জায়গাগুলোতে, দেশগুলোতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তিনি বলেছেন, কেউ যদি সেসব জায়গায় গিয়ে থাকে, আমি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না, আমি বারি তার থেকে। তার মানে সেখানে গেলে সেই ঈমান আমলের উপর থাকতে পারবে না। আপনি সেখানে যদি যান সাময়িক কোনো কাজে ভিজিটর হিসাবে, ঠিক আছে, হতে পারে। আপনি সেখানে গিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, শিক্ষা অর্জন করে চলে আসেন, এটাও হতে পারে। আপনি গিয়েছেন ব্যবসা বাণিজ্যের কাজে, সেটাও হতে পারে। সরকারি বেসরকারি কোনো কাজে, সেটাও হতে পারে। আপনি সেখানে যদি স্থায়ীভাবে বসবাস করার নিয়তে যান, যে আমি সেখানে ন্যাশনালিটি নিয়ে সেখানে সারা জীবনের জন্য পাড়ি জমাবো, নিজের মাতৃভূমি ছেড়ে সেখানেই সারা জীবন বাকি জীবন কাটাবো এবং পরিবার পরিজনের সেখানেই থাকবো, তাহলে সেটা জায়েজ হবে যদি আপনার দাওয়াতের নিয়ত থাকে। সাহাবীরা যেরকম ইসলাম প্রচারের নিয়তে বিভিন্ন দেশে চলে গেছেন, সেখানে তারা মারা গেছেন। আপনি দাওয়াতের নিয়তে সেখানে থাকতে পারেন, ইসলাম প্রচারের নিয়তে থাকতে পারেন। শুধুমাত্র একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, শুধুমাত্র একটু পনির, একটু আপনার সেখানকার ভালো ভালো খাবার খাওয়ার জন্য, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য অমুসলিম প্রধান এলাকায় গিয়ে যদি আপনি পাড়ি জমান, তাহলে সেখানে আপনার নিজের ঈমানটা কষ্টে মষ্টে হয়তো ধরে রাখতে পারবেন,
আপনার ছেলে মেয়েটাও হয়তো কষ্ট মষ্টে পারতেও পারেন, তবে সেটাও রিস্ক আছে। এরপরের জেনারেশন আপনি আর মুসলমান ধরে রাখতে পারবেন না। আপনি কত শত উপমা চান আমার কাছে, শত শত উপমা আমার কাছে জমা আছে। ভাইরে, কিছু টাকা পয়সার জন্য, একটু উন্নত জীবন যাপন করার জন্য আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ঈমান ধারণ করে আসছে, ঈমানের আমানত, ইসলামের আমানত আমার বাপ আমার কাছে দিয়ে গেছে, আমার দাদা আমার বাপের কাছে দিয়ে গেছে, আমি আমার ছেলে কাছে দিব, ছেলে আবার তার ছেলে কাছে দিবে। আপনি এই সমস্ত জায়গায় যাওয়ার মাধ্যমে ঈমানের ধারা আপনার বংশের মধ্যে আপনি কাট করে দিলেন, শেষ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার পরবর্তী বংশধররা যদি ঈমানদার না হয়, এদের দোয়াটাও তো পাবেন না আপনি মরার পরে। মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটা হলো আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ। যদি নেক সন্তান রেখে যায় কেউ, ঈমানদার সন্তান রেখে যায়, আমলদার সন্তান রেখে যায় কেউ, এই সন্তান দোয়া করলে এটা তার উপকারে আসবে। ইবনে মাজার হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যদি জান্নাতি হন, বারজাখী জীবনে যখন জান্নাতের নেয়ামতে তিনি থাকেন, হঠাৎ তার নেয়ামতের মধ্যে পরিবর্তন হয়ে তাকে আপার ক্লাসের নেয়ামত দেওয়া হয়, তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আন্না হাদিহি, এই যে নেয়ামত আমি আগে পেতাম তার চাইতে উপরের ক্লাসের নেয়ামত দেওয়া হচ্ছে আমাকে, জান্নাতি হিসাবে আপার ক্লাসে নেওয়া হলো, এটা কিভাবে? আমি তো মারা গেছি, এখন আর আমল করে নিজের মর্যাদা বাড়াইতে পারবো না, তাহলে এটা কিভাবে বাড়লো? তখন বলা হবে, লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করছে, নেক সন্তান, তার মাধ্যমে তোমার তারাক্কি হয়েছে, এই উন্নতি হয়েছে। অতএব আপনি যদি এমন কোন দেশে গিয়ে পাড়ি জমান যে আপনার পরবর্তী বংশধর নিশ্চিত কুফরিতে চলে যাবে, অমুসলমান হয়ে যাবে, তাহলে আপনি এই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়া থেকে বঞ্চিত হবেন। সেটা করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে। অতএব সেখানে যদি আপনি বসবাস করেন, শরীয়তের শর্ত পূরণ করে করবেন, দাওয়াতি মেজাজ নিয়ে থাকবেন, ওইটাই আপনার টার্গেট হবে, এবং পরবর্তী বংশধরের ঈমানের জিম্মাদারি আপনাকে নিতে হবে। আপনি সেখানে গিয়ে বিপদে পড়েছেন, হালাল উপার্জন করতে পারেন না, আপনি জুমার নামাজটা আদায় করতে পারেন না, জামাতে সালাত আদায় করতে পারেন না, বহু বিধিবিধান মানতে পারেন না, আপনাকে সেখানে পাড়ি জমাতে বলেছে কি? হ্যাঁ, আমাদের অনেক ভাইরা বলে যে অনেক মুসলমান দেশের চাইতে সেখানে ইসলাম পালন করা যায়। আমি জানি কিছু ইসলাম ভালো পালন করা যায়, মুসলমান দেশের চাইতে বেশি করা যায় স্বাধীনভাবে, কিছু, সবগুলা না। এবং যেটুকু ইসলাম পালন করা যায় ক্ষতি তার চেয়ে বেশি হয়, জেনারেশন ধ্বংস হয়ে যায়। কারণ আশেপাশে সব ইহুদি খ্রিস্টানদের সন্তান, আপনি কয়দিন তাকে বাঁচিয়ে রাখবেন, কয়দিন তাকে চেক দিয়ে রাখবেন? বহু বাবা মা আমাদের কাছে তাদের সন্তান নিয়ে এসে চোখের পানি ফেলে, আর কিছু করার থাকে না, কারণ পরিবেশের প্রভাব, আগুনের আঁচ তাদের গায়ে লাগে। এজন্য উন্নত দেশগুলোতে যান, নিজের ঈমান আমল ঠিক রাখার জিম্মাদারি এটা আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ব্যাপারে বারী, তিনি মুক্ত ঘোষণা করেছেন, এরকম কোন লোকের দায়িত্ব তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা? কোরআনে কারীম, এটার উপর আমরা মোবাইল, কলম, বই, খাতা বা টিস্যু পেপার বা অন্য কিছু রাখবো কিনা? উত্তর হলো, কোরআনের যে আদব, কোরআনের যে শিষ্টাচার, এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কোরআনের আদব হলো কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের হকগুলোর মধ্যে থেকে একটা হলো কোরআনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আর সম্মানের অংশ হিসেবে এই কোরআনকে অন্য সব কিছুর উপর রাখতে হবে। কোরআনের উপর অন্য কোনো কিছু রাখা, এটা কোরআনের আদবের খেলাফ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোরআনের কিছু আদাব লিখেছেন, আদাব, কোরআনের কিছু শিষ্টাচার, এর মধ্যে একটা হলো এইটা, অর্থাৎ কোরআনকে সব কিছুর উপরে রেখে দিতে হবে। অনেকে বলে যে কোরআনের উপরে কিছু রাখা তো কোরআন হাদিসে নিষেধ নাই ডাইরেক্ট। এটা ঠিক যে কোরআন হাদিসে এই কথা বলা নাই যে কোরআনে কারিমের উপরে কোনো কিছু রাখলে গুনাহ হবে, এটা কোরআন হাদিসে এরকম করে বলা হয় নাই। কিন্তু কোরআন হাদিসে কোরআনকে সম্মান করার কথা তো বলা হয়েছে। অতএব অসম্মান হয় এমন কোনো কাজ করাই আমাদের জন্য উচিত হবে না। আমরা যাকে মর্যাদা দেই, যাকে সম্মান দেই, তাকে সামনে রাখি, তাকে উপরে রাখি, ঠিক এই একই কালচারের অংশ হিসাবে আমরা কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করি পৃথিবীর যে কোনো বই থেকে,
যে কোনো গ্রন্থ থেকে, এমনকি হাদিসের কিতাবের উপরও কোরআনের মর্যাদা। এই জন্য কোরআনকে রাখতে হবে সবকিছুর উপরে। যদি কোরআনের উপরে অন্য কিছু কেউ রেখে ফেলে, তার কারণে তার কবিরা গুনাহ হবে না, যদি তিনি অসম্মানের নিয়ত না করেন। কোরআনকে অসম্মানের নিয়ত যদি করে তাহলে তো ঈমানই থাকবে না। আর যদি অসম্মানের নিয়ত না করেন, ভুলে রাখছেন, না বুঝে রাখছেন, তার গুনাহ হবে না, কিন্তু এটা কোরআনের প্রতি আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, সম্মান প্রদর্শনের খেলাফ। কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, কোরআনের হক যে যত বেশি আদায় করবে, এই কিয়ামত তার জন্য ইমাম হয়ে কিয়ামতে তত বেশি সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস, অর্থাৎ কোরআন তিলাওয়াত এবং সিয়াম পালন, এই দুইটা আমল বান্দার কাছে, বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয়। এবং কোরআন বলে, আল্লাহ আপনার বান্দা রাতভর ইবাদত বন্দেগী করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই, এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। এজন্য একজন ইমানদার কোরআনের হক আদায় করবে। কোরআনের হক হলো কোরআন তিলাওয়াত করা, কোরআন সহি করে পড়া, কোরআন বুঝা, কোরআন মেনে চলা, কোরআনকে সামনে রাখা, কোরআনকে উপরে রাখা, কোরআনের সমস্ত আদব লেহাজ সম্মান করা, এগুলো হলো কোরআনের হক। আল্লাহ আমাদের সবাইকে সে হক আদায় করার তৌফিক দান করুন। কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা? আল্লাহ মাফ করুন, এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে, এরপরে বিয়ে হয়েছে, এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা। যদি তালাক হয়ে যায় তাহলে কয়েক বছর পর পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা। উত্তর হলো, যোগাযোগ বলতে যদি বিবাহ বহির্ভূত এমনি, বিবাহ ছাড়া এমনি যোগাযোগ করে কথা বলেন, সেটা যাবে না। তালাক হয়ে গেলে কয়েক বছর হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, তাহলে এখন তারা স্বামী স্ত্রী আর না, তারা এখন অচেনা পুরুষ নারীর মতো, তারা গায়রে মাহরাম নারী পুরুষের মতো, পর্দা তাদের উপরে ফরজ। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক শ্রেণী আপনার সুশীল আছে, এক শ্রেণী মানুষ আছে যারা বিয়ে ভাঙার পরও স্বামী স্ত্রী একে অন্যজনের সাথে সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, আর বলে যে আমাদের মধ্যে বিয়ে না থাকলে কি হবে, আমরা একে অন্যের প্রতি খুব উদার, ভালো সাজার চেষ্টা করে যে এটা নাকি ভালো। এটা তো হারাম সম্পর্ক। কোনো মুসলমান বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনো গায়রে মাহরাম নারী পুরুষের সাথে করতে পারে না, বিধায় এটা হারাম, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি বলেন আপনি কয়েক বছর পরে সম্পর্ক করা বলতে, যোগাযোগ করা বলতে বিয়ে শাদী করা, তাহলে আমি বলবো সেটা জায়েজ হবে যদি আপনি ইতিপূর্বে সর্বোচ্চ 2 তালাক দিয়ে থাকেন। 1 তালাক দিয়েছেন, অনেক বছর হয়ে গেছে, তাহলে এখন নতুন করে বিয়ে করে আবার দুজন সংসার করতে পারেন। অথবা এর আগে 2 বার তালাক দেওয়া হয়েছে, এখন আপনারা চাইলে আবার বিয়ে করে একত্র হতে পারেন। কিন্তু যদি 3টা তালাক ইতিপূর্বে হয়ে যেয়ে থাকে, তাহলে আর এখন আপনারা বিবাহ করেও একত্র হওয়ার সুযোগ থাকবে না। যদি আপনাদের একত্র হতে হয়, 3 তালাক যদি হয়ে থাকে, তাহলে এই স্ত্রী তার অন্য কোথাও বিয়ে হলে, সেই স্বামী মারা গেলে, কিংবা তালাক হয়ে গেলে, তার ইদ্যত পালন হলে তারপরে আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বিশুদ্ধ হতে পারে। অনেক কেন কিন্তুর পরে আমাদের দেশে অনেক এলাকাতে হিল্লা বিয়ে করানো হয়। হিল্লা, এই হিল্লা বিয়ে করানো এটা গুনাহ, এটা নাজায়েজ কাজ। যে করে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়, যার জন্য হিল্লা বিয়ে করানো হয় তার উপর আল্লাহ লানত বর্ষিত হয়। বিধায় এ হারাম, এ নাজায়েজ, এই গুনাহের কাজ করা যাবে না। যাই হোক, তো আপনার যদি আগের স্বামী স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে, আবার একত্র হতে চান, তাহলে ওই যে যদি 1 বা 2 তালাক হয়, তাহলে কি করা যাবে? একত্র হওয়া যাবে। আর 3টা হয়ে গেলে আর করা যাবে না। এই জন্য তালাক দিতে সুন্নাহসম্মত তালাক দিতে হবে। যদি দেওয়া লাগে 1 তালাক, ব্যাস সুন্নাহসম্মত তালাক, তাহলে 10 বছর পর আবার চাইলে একত্র হওয়া যাবে। কিন্তু যদি 3 বার তালাক হয়ে যেয়ে থাকে, 3টা তালাক হয়ে যেয়ে থাকে, তাহলে আর চাইলেও একত্র হওয়া যাবে না। জনৈক বিবাহিত পুরুষ স্ত্রী সন্তান থাকার পরও অন্য মেয়ের সাথে পরকীয়া ও দৈহিক সম্পর্ক চলাকালীন ওই মেয়ের অভিভাবকের চাপে পড়ে একজন পুরুষ ও 2জন মহিলার উপস্থিতিতে বর নিজের উকিল সেজে এই শর্তে বিবাহ করেন যে তুমি কোনো সন্তানাদি নিতে পারবে না। এদিকে প্রথমা স্ত্রী ও অনুমতি নেওয়া হয় নাই। জানার বিষয় হলো বর্ণিত বিবাহ শরীয়ত সম্মতভাবে জায়েজ হয়েছে কিনা। আল্লাহ মাফ করুন, এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে, এরপরে বিয়ে হয়েছে। একাধিক বিয়ে কোনো পুরুষ যদি করতে চান আর দ্বিতীয় বিয়ে করার জন্য শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার থাকে, এটা জায়েজ আছে তার জন্য। বাংলাদেশের প্রচলিত আইনে প্রথম স্বামীর অনুমতি নিতে হয়।
কিন্তু শরিয়া আইনে বা কোরআন হাদিসে কোথাও প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াকে শর্ত আরোপ করা হয় নাই। প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত আরোপ করা হয়েছে। যাই হোক, তো এখন এরকম অবস্থায় যদি দুইজন সাক্ষীর সামনে এই বিয়ে হয়ে থাকে, তাহলে বিয়ে কোরআন হাদিসের মতে শুদ্ধ হয়ে গেছে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে শর্ত দেওয়া হয়েছে যে তুমি সন্তান নিতে পারবে না, সেই শর্ত দেওয়ার কোনো অধিকার বা কোনো শর্ত সেটা কিন্তু সে দেওয়ার সুযোগ কিন্তু নাই, যে তুমি কোনো, এটা একরকম বঞ্চিত করা, মাহরুম করা তাকে। এগুলো সাধারণত আমাদের দেশে করে মানুষ কি জন্য, যে সম্পদের ভাগ আরেকটা পরিবার পেয়ে যাবে, তার বাচ্চা কাচ্চা হলে তারা পেয়ে যাবে, এই জন্য প্রথম স্ত্রীর চাপ থাকে যে বিয়ে যদি হয়ও তো বাচ্চা কাচ্চা যেন না হয়, কারণ বাচ্চা কাচ্চা হলে তারা ভাগ পেয়ে যাবে। এগুলো সবগুলোই ছোট লোকই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আপনাকে আল্লাহ তাআলা কোথায় কল্যাণ দিবেন, আরেকজনকে কোথায় কোন জায়গায় বরকত দিবেন, রিজিক দিবেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বিধায় এগুলোকে নিজেরা বসে ম্যানিপুলেট করা ঠিক না, বা এগুলোতে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়।